দেখেই মনে হচ্ছে কাতলা মাছের পেটি। একটা কেটে দেখাই, দেখুন বন্ধুরা, দেখেই মনে হচ্ছে কাতলা মাছের পেটি। এরকম ওপরের এই যে ছালটা থাকে সেটা দেখে মনে হচ্ছে পুরো কাতলা মাছের পেটি। নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি এই শোলা কচুর একটা রেসিপি করে দেখাবো। আমরা এখানে সবাই জানি এটা শোলা কচু, আবার পূর্ব মেদিনীপুরে এর নাম শাউল, ওখানে আবার পরিচিত শাউল নামে। এই শোলা কচুই আজকের আমি রান্না করে দেখাবো। দেখে মনে হবে কাতলা মাছের পেটি। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি এই শোলা কচুটা কেটে নেব। প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এই শুকনো অংশগুলো বাদ দিয়ে দেব। এটা আমার কেনা, আমাদের এখানে তো আর গাছ নেই। এইভাবে শুকনো অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। এরপরে আমি একটা চৌকো শেপ দেব, তার জন্য 4-5টা এইভাবে কেটে নেব। তবে এই কাটা অংশগুলো আমি রেখে দেবো, ফেলে দেব না, পরে অন্য কোনো একটা রান্নায় এটা করে নেব। এইভাবে কেটে নিতে হবে। ঠিক এইভাবে কেটে নিতে হবে। এরপর দুভাগ করে নেব। করে নেওয়ার পর এইভাবে চার টুকরো করে নিলাম। এরপর এগুলো পিস পিস করে কেটে নিতে হবে। পুরো কেটে বাদ দেবেন না, আর একেবারে পাতলা পাতলাও করবেন না, এইভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে আমি জলে রেখে দেব। আরো একটা দেখিয়ে দিই, এইভাবে কেটে নিতে হবে। সব কেটে নেওয়া হয়ে গেছে। আমার এখানে 4 পিস হয়েছে, এটাই আমি আজকে রান্নাটা করব। এরপর শোলা কচুটা আমি জল থেকে ধুয়ে তুলে নেব। এরপর এই শোলা কচুগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য গ্যাসে কড়া বসিয়ে জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে দিয়ে দেব লবণ, আর দেব সামান্য হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা শোলা কচুগুলো। চাপা দিয়ে 5 মিনিট আমি সেদ্ধ করে নেব। এরপর একটা বাটির মধ্যে আমি 4 চামচ বেসন নিয়ে নেব। এই বেসনের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। জল দিয়ে বেসনটা একটু ভালো করে ফেটিয়ে নেব। বেসনের ঘনত্বটা ঠিক এইভাবে রাখতে হবে। এবারে আমি এটা রেখে দেব। এরপর আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি, এতে একটা মশলার পেস্ট করে নেব। নিয়ে নেব কয়েক টুকরো আদার কুচি, আর 3টে কাঁচা লঙ্কা। এতে একটু জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। এদিকে 5 মিনিট হয়েও গেছে। শোলা কচুটা দেখে নেব কতটা কি সেদ্ধ হলো। সেদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এরপর এই শোলা কচুগুলো তুলে নেব। গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি।
দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর এই ছোলা কচুর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আপনারা এটা না দিলেও না দিতে পারেন, তবে দিলে খেতে বেশি ভালো লাগবে। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সমস্ত মশলা এই কচুর মধ্যে মাখিয়ে এবারে এটা রেখে দেব। এরপর একটা বাটির মধ্যে আমি যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছি, একটু জল বেশি দিয়েই করেছি, এর মধ্যে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর একটা চামচের দিয়ে ভালো করে এটা মিশিয়ে রেখে দেব। এরপর আরও একটা পেস্ট করে নেব। দিয়ে দেব 1 চামচ কাজু, ভাঙা কাজু, 1 চামচ পোস্ত, আর এই কাজু পোস্তর মধ্যেই আমি 3 চামচ টক দই নিয়ে নেব। এতে একটু জল দিয়ে পেস্টটা করে নেব। এরপর বেসনটা ভালো করে একটু ফেটিয়ে নেব। বেসনটা ফেটানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। একটা করে ছোলা কচু এই ব্যাটারে ডুবিয়ে, বেসনের ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে একটা করে ভেজে নেব। দু পাশটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তেল ঝারিয়ে তুলে নেব। বাকি 2 পিসও ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে দেব। উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেই মনে হচ্ছে কাতলা মাছের পেটি। দেখুন বন্ধুরা, একদম মনে হচ্ছে কাতলা মাছের পেটি। তুলে নেব, ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে অনেকটা তেল, সে কারণে কিছুটা তেল তুলে নেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নের মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুলে রাখা মশলাটা, দিয়ে একটু নেড়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি আগে থেকে টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে দেব চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে বেশি ভালো লাগবে। দিয়ে মশলাটা এবারে ভালো করে কষে নেব। এর মধ্যে এবারে দিয়ে দেব কাজু, পোস্ত আর টক দইয়ের পেস্টটা, দিয়ে আবার ভালো করে মশলাটা কষে নিতে হবে। টক দই, কাজুর বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। মশলা বেশ ভালো করে কষে দেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
এরপর আমি একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্রেভিটা ফুটেও গেছে, এর মধ্যে এবারে ছোলা কচুগুলো তুলে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আরও 2 থেকে 3 মিনিট এই গ্রেভির সাথে ফুটিয়ে নিতে হবে। দেখুন, দেখেই মনে হচ্ছে কাতলা মাছের পেটি। রেডি হয়ে গেছে, এবারে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখেই মনে হচ্ছে কাতলা মাছের পেটি রান্না হয়েছে। নিরামিষ দিনে যদি কারুর পাতে দেয়া যায়, দেখেই বলবে না না খাবো না, কিন্তু যখন বলে দেয়া হবে যে এটা না কাতলা মাছের পেটি। বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।